আজকে ছাদে নতুন করে মাটি চেঞ্জ করা হচ্ছে। পুরো ছাদের টবগুলা ঠিক করে দেওয়া হচ্ছে। নতুন করে মাটি পুরো ছাদ এলোমেলো করে নেওয়া হয়েছে। সব কিছু এলোমেলো। ডালগুলা ছাদের দিকে রাখো বেশি। এই যে আগ গাছটা সরিয়ে আর একটু গাতা করার লাগছাল। এই যে শিকড় মিখর ভালো করে ফেলে শিকড় হইলে শিকড় যেন না থাকে। সুন্দর করে ভালো করে চাপ দাও, গুড়ার মধ্যে চাপ দিয়ে চেপে চেপে মাটি দাও। এই আগ গাছটা সরিয়ে দিই, আগ গাছগুলো বাইন্দে দিও, তাইলে ই হবো। এগুলা হচ্ছে আমার মুরগির ঘরে রাবিশ। কাঠের গুঁড়া দিছি মুরগির ঘরে 1 বছর পর্যন্ত উঠে পচে গাছের সাথে মাটির সাথে মিক্স করে দিতেছি। আর বাড়তি কোনো সার লাগে না এইসব ব্যবহার করলে। এই গাছটা কি গাছ চিনতেছি না, আঙ্গুর গাছ নাকি? না, আঙ্গুরও তো মনে হয় না। শিকড়গুলো হাতে বাঁচো, শিকড়গুলো হাতে বেয়েছে, তারপরে ওই যে রাবিশগুলো মিক্স করো। আর তুমি সুন্দর করে ছোট ছোট শিকড়গুলো উঠিয়ে ফেলে দাও। মাটি চেঞ্জ করতেছে, এই ফাঁকে আমি কিছু গাছ কেটে দিচ্ছি। এটা না কাটলে হবে না, এত সব মারাই গেছে। এই গাছ গোলাপ গাছের অবস্থা খুবই শোচনীয়। নাও জামরুল, তুমি কাটো। এটাও মরে গেছে, কাটো। কাটো, দেখছো মারা গেছে গাছ। এখান থেকে কাটো, তাজা থাকুক। ছাদের গাছ এত বড় করতে হয় না, কেটে ছোট রাখতে হয়, জাপুরে বানাইতে হয়। এত বড় হলে এত অল্প মাটিতে তো গাছ এত বড় হতে পারে না, পরে খালি যে এরকম সমস্যা হয়। এখান থেকে কাটো, এখান থেকে। তারপরে এই গোড়াটা এরকম হয়েছে, কে ঠিক বোনা মনে হয়। এটা কি গাছ? বুঝতে পারছি, আমি বলি তুমি ওইদিক যাও। এটা মালবেরি গাছ। না, ওইখান থেকে কাটো, এখান থেকে কাটো একেবারে। হ্যাঁ, সমস্যা নেই। মালবেরি গাছ যত ছাইটা রাখে তত ধরে। কাটো, সব এক সাইজ করে কাটো। মাঝে মধ্যে এগুলো ছাড়তে হয়। আমি কয়দিন পর পরে সেটে দিই আমার তা। তা ঠিক আছে, ওর শরীর ভালো না দিকে বড় হয়েছে। এখান থেকে কাটো, এখান থেকে কাটো। এটা কাটো, সবটি ডাল কাটো। এটা হবো না, মাঝে মাঝে মনটারে পাশান করে এগুলা করতে হয়, কাটতে হয়।
দুই দিনে দেখ পাইগলা আবার ভরে গেছে। এই যে এখানে একটু ই করে নাও, গোল করে গর্ত করে নাও। এদিন পরে রাগা হয় না, কি করবো পরে যে ঠেঙ্গে দিয়ে তুইছি আঙ্কি কইছে না গাছ না কাটুন না দেখি। বুঝতে পারছি। মাছ বরাবর ই সবেদা মনে হয় এখন কম ধরে না, ফুল ধরে প্রচুর আমার কাছে এই অবস্থা। কিন্তু এই যে সবেদা এই দুই একটা করে থাকে, বুঝলাম না কি জন্য সবেদা তো কম হয়। কম আনেটা তো হয়, আঙ্গুটা তো এরা হয় না, যেরকম এত বেশি ফুল হয়, ফুল আইলে কি হয় না, সবেদা থাকে না। হয় না আগে তো গাছ এর কাছে করমচা ধরছে। ছাদ পরিষ্কার করতে নিলে যে কত কাজ বের হয়। এই তো নতুন মুখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বলে করো, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ সমস্যা নাই। এটা এটা না, দাও 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 দাও, এত শিকার হয় নাই। এই যে এটা তো একেবারে চাকরির মতন। পলিটিন রয়েছে তো দাও শিকার কিছু টানো। দাও। বিসমিল্লাহ। এভাবে যাইতে যেতে গুড়া বইরা দাও। এখানে দেয়া হলো এটাকে একটা জামরুল গাছ। পিছনে এই যে একটু যেম করে বাড়ি দাও, এই যেম করে হালকা বাড়ি দাও যাতে ই টপ না ফাটে। এক পাতা ধরো। হ্যাঁ নিচে নিচে নিচে, হ্যাঁ হ্যাঁ, এলে ঘোরাও ঘোরাও। তোমরা মনে এইসব কাজ আগে করো নাই? হ্যাঁ না, যারা এইসব কাজ করে তারা একটু কৌশল বুঝে। এবার হয়েছে, এবার টান দাও, এটা গাছ বের করো। দাঁড়াও, এদিকে আনো, নিচে রাখো। পাতে ধরে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বেরোইছে। এবার বিসমিল্লাহ করে এখানে দিয়ে দাও। এই তো বেডে আলু গাছ বোনা হয়েছিল, আলু ধরছে কি সুন্দর আলু। ওই যে আরো আছে, অনেক আছে, দেখো ভালো করে। মাই গড, হায় আল্লাহ, এ আমি কি দেখতেছি? দেখি এটা তোলা দেখি। হ্যাঁ সেটা ওখান থেকে ধরো দেখি, ধরো ধরো। এটা ক্যামেরায় তো বোঝা যাইতেছে না, অনেক বড়। গাছের মাটি চেঞ্জ করা প্রায় শেষ। এখন ফাইনালি কাজ চলতেছে। সারাদিন সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত এই কাজ করা হলো। কাজ করানো শেষ,
সব গোছগাছ শেষ, পরিষ্কার পরিচ্ছন্ন শেষ। এখন আমার ছাদের ফাইনাল লুক। আরেকবার ফাইনাল ওয়াশ করতে হবে, টাইলস পরিষ্কার করার বিক্সল দিয়ে ফাইনাল লুকটা দিতে হবে, টাইলসগুলো পরিষ্কার করতে হবে। এই